আমি যখন মায়ের বাড়ি যাই তখন কিন্তু এরকম মাছগুলো দেখলে আমার ভীষণ ভালো লাগে, কারণ আমাদের এখানে হয়তো পাওয়া যায়, তবে এতটা মানে কি বলবো, পুকুরের যে টাটকা মাছ ধরে খাওয়ার একটা মানে মজাটাই আলাদা, তাই না? এই যে মাছগুলো দেখছো, এখানে কিন্তু আরও অনেক রকমের মাছ আছে, তবে আমি তোমাদেরকে এখন যেই মাছগুলো দেখাচ্ছি এগুলো কি তোমরা চিনতে পারছো? অবশ্যই জানিও। আমাদের একটা বড় পুকুর আছে, সেখানে কিন্তু মানে মাছ ধরা হয়েছিল, তাই জন্য অনেকগুলোই মাছ ছিল, আরও কই মাছ আছে, আরও বড় শোল মাছ আছে। তো এই যে মাছগুলো দেখালাম এখন, এগুলো কি মাছ বলো তো? অবশ্যই জানিও। আর এই দেখো, বললাম না শোল মাছ। আর আমার ভাইয়ের মেয়ে এত ছোট, ও কিন্তু মানে আমরা ভাবি যে ছোট বাচ্চারা হয়তো ভয় পাবে ধরতে বা কিছু, ওর কোনো কিছুতে ভয় নেই। ওকে যদি মাছ ধরতে দেওয়া হয় ও পুরো মানে 2 হাত দিয়ে ধরে নেবে, ওর কোনো ভয়ই নেই। যাই হোক, এই মাছগুলো যেহেতু মানে পুকুরের মাছ, এগুলোতে কিন্তু জল তো চেঞ্জ করতে হয়, তাই আমাদের ভাই আর ভাইয়ের বউ কিন্তু দেখো জলটা চেঞ্জ করে আবার পরিষ্কার জল দিয়ে রাখছে, কারণ একদিনে তো এতগুলো মাছ খাওয়া হবে না, রেখে রেখে খাওয়া হয়। তার জন্য দেখো ওই মাছটা ও নাকি ধরবে, ওর মানে কোনো ভয় নেই। এই দেখো, ওকে দেওয়া হচ্ছে না বলে ও আবার কান্না করছে, দেখেছো? ও মানে ধরবে মাছগুলো। আমার মায়ের বাড়ির এখানে এলে এই পুকুরের মানে চারপাশটা এতটা ভালো লাগে, দেখো কত সুন্দর, মানে পুকুরের চারপাশটা পুরো মানে কলা বাগান, তারপর অনেক রকমের কী বলবো ফলের বাগানও আছে, যেমন আখ আছে, তারপর পেয়ারা আছে, আর ওইদিকে আছে খেজুর আছে, কলা গাছ আছে, তো এইগুলো আছে। তাছাড়াও মানে সবজি, এই পুকুরটায় মানে মাছ আছে, সব কিছু। ঠিক আছে, তোমাদের আগের দিন দেখিয়েছিলাম আখ খেয়েছিলাম, এই দেখো এখান থেকে ওই আখগুলো নিয়ে গেছিলো। এইটা অনেকটাই মানে বড় হয়ে গেছে, এটা হয়তো কেটে নেবে। এখানে একটা ঝাড় রয়েছে, আবার ওই দিকটায় অনেকগুলো মানে আখের চাষ করেছে। আমাদের এখানে ভুট্টা চাষও করে, এই জায়গাটা পুরো ভুট্টা চাষ হয়, কিন্তু এই বছর করেনি, ধান চাষ করেছিল। তারপর এখানটায় মনে হয় আরও কি কি দিয়েছিল আমি জানি না। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এই দেখো কাঠগোলাপটা দেখো কত সুন্দর, এখানে অনেকগুলো হয়েছিল, যা তো পড়েই গেল, অনেকগুলো এখানে নিচে পড়ে গেছে। ছোট্ট একটা গাছ, তাও দেখো কত সুন্দর, আমার তো দারুণ লাগে, এর গন্ধটা খুবই সুন্দর, খুব ছোট্ট, দেখো গাছটা কত ছোট্ট, মানে এইটুকু। যা আসলেই এই ফুলটা থাকবে না বলছে, এত সুন্দর গন্ধ না। আরেকটা এখানে হচ্ছে, দেখো এত ছোট, তার আবার কুঁড়ি বার হয়েছে, ছোট্ট একটা গাছে তার আবার কুঁড়ি বার হয়েছে, দেখা যাচ্ছে কিনা জানি না। তো এটা তো একদমই ছোট্ট, গাছের মধ্যে ফুলটা হয়েছে, কোথায় গেল ফুলটাই দেখো, দারুণ দারুণ। কেমন লাগছে বলো? পরিবেশটা এখন পুরো সবুজ সবুজ। আমি কয়দিন তো তোমাদের এই ভিডিওগুলোই দিচ্ছি, কি করবো বলো, এখন এখানেই আছি, তার জন্য আমি সবুজ সবুজ জায়গায় ঘুরছি, তাই তোমাদেরকেও দেখাচ্ছি। আর হাওয়া একদম দারুণ দারুণ দারুণ। এই দিকেও রয়েছে, দেখাচ্ছি তোমাদের আখ বাগান, দেখো এখানেও আখ বাগান রয়েছে। এইখানে আবার সাদা সাদা আখ হয়েছে, লাল লাল আখ, সাদা আখ দুটোই রয়েছে। এই দেখো, বললাম না পেয়ারা, কত ছোট গাছ, দেখো পেয়ারা একদম ছোট্ট, একদম কুচকু কুচকু গাছ, তার মধ্যে পেয়ারা হয়েছে। আমি দেখছি কোনো বড় পেয়ারা হয়েছে কিনা। খুবই সুন্দর। এই পুকুরটায় আমাদের অনেক মাছ আছে, এই পুকুর থেকে মাছ মানে নিয়ে জলটা চেঞ্জ করে দেয়, তখন এই পুকুরে মাছগুলো ধরা হয়। আর একটা পুকুর ওইদিকে আছে, যেটা বড় পুকুর আমাদের ব্যবহার করা হয়। চলো তোমাদেরকে দেখাই, ওটাতেও মাছ আছে, দুটো পুকুরেই মাছ রাখা হয়। তো এই পুকুরে যখন মাছটা নেওয়া হয় তখন ওই পুকুরে মানে মাছগুলো দিয়ে দেওয়া হয়, সব মাছ তো একসাথে খাওয়া হয় না, তার জন্য। আর জানো তো বন্ধুরা, আমাদের এই যে পুকুরটা দেখছো, এই পুকুরটাতে কিন্তু চান করতে খুব ভালো লাগে, কারণ এতটাই মানে ঠান্ডা, চারিপাশে গাছ ভর্তি। এই দেখো এখানে একটা লেবু গাছ আছে, জাম গাছ আছে, আর এই জবা গাছগুলোতে অনেক করে জবা ফুল হয়। ওইদিকে দেখো আমাদের ওই যে গোমাতা, আর ওই দিকে একটা গোমাতা। আমাদের কিন্তু 3টে গরু আছে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও, গ্রাম পরিবেশটা তোমাদের